স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে এতদিন ধরে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্ন উত্তর জিকে র্যাপিড ফায়ারের মাধ্যমে প্র্যাকটিস করে আসছিলাম এবং আজকে 50 নম্বর প্র্যাকটিস সেট আমরা করব এবং এই যে সিরিজ অর্থাৎ জিকে র্যাপিড ফায়ার যে সিরিজ তার আজকে শেষ ক্লাস 50 নম্বর ক্লাস, অর্থাৎ 50 × 4 বা 40 আমরা যদি করে থাকি তাহলে 2000 প্রশ্ন উত্তর আমরা এই 50টা ক্লাসে জিকে র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তরের যে সিরিজ সেখানে করে ফেললাম। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পেয়ে আসছো বিগত 5 থেকে 6 বছর ধরে এবং আগামী সোমবার থেকে নতুন একটা সিরিজ শুরু করব। আবারও 40টা করে প্রশ্ন নিয়ে আসবো, নতুন সিরিজের নাম করে আমরা আবার সিরিজ শুরু করব। ওকে, তো যাই হোক, সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলীর নাম কি? তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রেংমা। দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল, ফোর্সড সেভিং কথাটির অর্থ কি? এটারও সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, সঠিক উত্তর অপশন সি, মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয়কে বলা হয় থাকে ফোর্সড সেভিং। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক। এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। দেখো, আন্ডার 17 এবং আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? নিচের কোন দেশে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জর্ডান। 2 নম্বর প্রশ্ন, 18তম লোকসভায় বিরোধী দলনেতা হলেন নিচের কোন ব্যক্তি? আঠারোতম লোকসভায় বিরোধী দলনেতা হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, রাহুল গান্ধী। 3 নম্বর প্রশ্ন, 43rd ওয়ার্ল্ড মেডিকেল অ্যান্ড হেলথ গেমস অনুষ্ঠিত হলো নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি, ফ্রান্সে। 4 নম্বর প্রশ্ন, আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন ডি, এন.এস. রাজা সুব্রমণি, তিনি আর্মি স্টাফের পরবর্তী ভাইস চিফ পদে নিযুক্ত হচ্ছেন। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে এবং পিএসসির পরীক্ষাকে অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 70টি প্র্যাকটিস সেটের 2800 প্রশ্নোত্তর সহ প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। তো আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে যুক্ত হয়ে যাও আমাদের এই ব্যাচ কোর্সে। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন দেখো, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এখানে অপশন কিন্তু ভুল দেওয়া রয়েছে, কিন্তু এখানে বলেছে কি লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা, তখন সঠিক উত্তর হবে অপশন সি 15। অ্যাকচুয়ালি পাবলিক, ব্যাপারটা বুঝে নাও, বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা সেটা হচ্ছে কি 22 জন। 22-এর মধ্যে 15 জন আছে লোকসভা থেকে, ঠিক আছে, আর বাদ বাকি 7 জন রাজ্যসভা থেকে, ঠিক আছে। এই জন্য এখানে লোকসভা বলেছে, তো 15 উত্তর হবে। না হলে যদি 22 অপশনে থাকতো তাহলে কিন্তু 22 করতাম। তো ভালো করে খেয়াল রাখবে,
পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা 22 জন, কিন্তু লোকসভা থেকে থাকে 15 জন আর রাজ্যসভা থেকে 7 জন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন এ, হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে নেহেরু ট্রফি। দেখো কিছু গুরুত্বপূর্ণ খেলা এবং সেই খেলার সাথে সম্পর্কিত রয়েছে কোন কোন ট্রফি, সেগুলো দেখে নেই। দেখো ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে দুরান্ত কাপ, রোভার্স কাপ, সুব্রত কাপ, মারদেকা কাপ, সন্তোষ ট্রফি, জুলে রিমো ট্রফি। নেক্সট দেখো হকি খেলার সাথে সম্পর্কিত রয়েছে আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, বেটন কাপ, রঙ্গস্বামী কাপ, ওয়েলিংটন কাপ। নেক্সট দেখো ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে থমাস কাপ, উবার কাপ, অমৃত দেওয়ান কাপ। গল্ফের সাথে সম্পর্কিত রয়েছে রাইডার কাপ, প্রিন্স অফ ওয়েলস কাপ, নামুরা ট্রফি এবং ওয়াকার কাপ। এছাড়া টেনিসের সাথে সম্পর্কিত রয়েছে ডেভিস কাপ, এটিপি প্রেসিডেন্টস কাপ। টেবিল টেনিসের সাথে সম্পর্কিত রয়েছে জয়লক্ষ্মী কাপ, পিথাপুরম কাপ, বার্নাবেলা কাপ। পোলোর সাথে সম্পর্কিত রয়েছে এজার কাপ, প্রীতি সিং কাপ, রাধামোহন কাপ এবং উইনচেস্টার কাপ। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, অ্যাসিড দ্রবণে লিডমাসের বর্ণ হয় কি? সঠিক উত্তর হবে অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ হয়ে থাকে লাল, আর বেসিক দ্রবণে বা ক্ষারে হচ্ছে নীল, আর নর্মালি বর্ণ এই বেগুনি বর্ণের হয়ে থাকে অ্যাকচুয়ালি। দেখো কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড, সেগুলো উৎস কোথায় সেগুলো একটু দেখে নিই। দেখো ফর্মিক অ্যাসিড লাল পিঁপড়ে এবং মৌমাছির হুলে থাকে। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড আঙুর এবং তেঁতুলে থাকে। অক্সালিক অ্যাসিড টমেটোতে থাকে। ম্যালিক অ্যাসিড আপেলে থাকে। সাইট্রিক অ্যাসিড আঙুর এবং কমলা লেবুতে থাকে। ল্যাকটিক অ্যাসিড দইতে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, কোন বেদ থেকে সংস্কৃত সাহিত্যের উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ঋগ বেদ থেকে, প্রাচীনতম বেদ। 9 নম্বর প্রশ্ন, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেয়ে থাকি। 10 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগে নিউটন কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন দেখো, মোটর গাড়িতে দেখার জন্য ব্যবহৃত আয়নাটি কি প্রকৃতির? যেটা হচ্ছে লুকিং গ্লাস। লুকিং গ্লাস অ্যাকচুয়ালি কি প্রকৃতির হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, উত্তল আয়না হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন দেখো, থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশন বি, কেরালার। দেখো কিছু বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকনৃত্য সম্পর্কে দেখে নেবো। আসামের লোকনৃত্য বিহু, খেলগোপাল, কোঙ্গালি, রাসলীলা। মণিপুরের লোকনৃত্য দেখো রাসলীলা, মণিপুরি, কাবুই। মেঘালয়ের লোকনৃত্য লাহো, নংক্রেম। নাগাল্যান্ডের লোকনৃত্য রংমা এবং বাম্বু। মিজোরামের লোকনৃত্য খুয়াল্লাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য, চেরোকান। ঝাড়খণ্ডের লোকনৃত্য দেখো ছৌ, সরহুল। এছাড়া গুজরাটের লোকনৃত্য গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ভাবাই। বিহারের লোকনৃত্য জাতাজতিন, ঝিঝিয়া, কাজারি। হিমাচল প্রদেশের লোকনৃত্য ঝোরা, ঝালি, ছাড়ি, নাটি এবং কায়াঙ্কা। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বাগপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনৌজরাজ যশোবর্মন। ঠিক আছে, কনৌরাজ যশোবর্মন এই বাগপতি রাজ্যের সভাপতি ছিলেন।
14 নম্বর প্রশ্ন দেখো, রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ডে। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সম্পর্কে দেখে নেবো কোন কোন রাজ্যে অবস্থিত। বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত, ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত, নামেরি জাতীয় উদ্যান অসমে অবস্থিত, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত, বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত, সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে। এছাড়া কুদ্রেমুখ জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, কামারঘাটি জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত, পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে বলের পরম একক নিচের কোনটি? তো এসআই পদ্ধতিতে বলের পরম একক হয়ে যাবে অপশন এ, নিউটন। আর ডাইন হবে সিজিএস পদ্ধতিতে। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা একক দেখে নেবো। আচ্ছা, এটা হচ্ছে এসআই একক, আর এইদিকে ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সিজিএস একক। তো দেখো, বেগের এসআই একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের এসআই একক নিউটন এবং সিজিএস একক ডাইন। চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কার্য বা শক্তির এসআই একক জুল, আর সিজিএস একক আর্গ। ক্ষমতার এসআই একক ওয়াট, আর সিজিএস একক আর্গ পার সেকেন্ড। কম্পাঙ্কের এসআই একক হার্জ, আর সিজিএস একক হার্জ। কোণের সেম রয়েছে এসআই এবং সিজিএস, রেডিয়ান রেডিয়ান। তাপের এসআই একক জুল, সিজিএস একক ক্যালোরি। তাপমাত্রার এসআই একক কেলভিন, আর সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট। তাপ ধারকত্বের এসআই একক জুল পার কেলভিন, আর সিজিএস এ ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। জল সমের এসআই একক কিলোগ্রাম, আর সিজিএস একক গ্রাম। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, ভালো করে দেখবে, একক সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 16 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের আকরিক হলো নিচের কোনটি? তো অ্যালুমিনিয়ামের আকরিক হয়ে যাবে অপশন এ, বক্সাইট। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধাতু এবং ধাতুর আকরিক সম্পর্কে দেখে নেবো। আয়রনের কি কি আকরিক রয়েছে দেখো, ব্রাউন হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইট এবং সিডেরাইট, এগুলো হচ্ছে আয়রনের আকরিক। জিঙ্কের আকরিক ক্যালামাইন। অ্যালুমিনিয়ামের আকরিক দেখো বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। তামার আকরিক দেখো ম্যালাকাইট, অ্যাজুরাইট এবং কিউপ্রাইট। ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে ডলোমাইট এবং কার্নালাইট। এছাড়া পটাশিয়ামের আকরিক দেখো হেমাটাইট এবং সল্টপিটার। পারদের আকরিক হচ্ছে সিন্নাবার এবং ক্যালোমেন। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 17 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরবন রামসার সাইট কবে ঘোষিত হয়েছে? ভিভিআই করবে। প্রত্যেকটা প্রশ্নই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, খুবই বাছাই করে তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসছি, একদম পরীক্ষাতে আসার মতো। তো সুন্দরবন রামসার সাইট ঘোষিত হয়েছে অপশন সি, 2019 সালে। দেখো সুন্দরবন সম্পর্কে একটু তথ্য থেকে নেই। সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ ঘোষিত হয়েছে 1973 সালে। সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষিত হয়েছে 1977 সালে। সুন্দরবন জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়েছে বা তকমা পেয়েছে 1984 সালে। এবং সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী সাইট ঘোষিত হয়েছে 1987 সালে। 18 নম্বর প্রশ্ন দেখো, কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও অপশন এ, রাজমহল পাহাড়ে। 19 নম্বর প্রশ্ন দেখো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ঈশ্বর গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকর
পত্রিকার সম্পাদক? দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্র পত্রিকা এবং তাদের সম্পাদকদের ব্যাপারে দেখে নেব। দেখো রস্ত গপ্তার পত্রিকার সম্পাদক ছিলেন দাদাভাই নওরোজি। তেহজিব উল আখলাকের সম্পাদক ছিলেন সৈয়দ আহমেদ খান। পাঞ্জাব পিপলস পত্রিকার সম্পাদক ছিলেন লালা লাজপত রায়। ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এর সাথে দৈনিক নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। আর্য দর্শন পত্রিকার সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন প্রথমে গিরিশচন্দ্র ঘোষ এবং পরবর্তীকালে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এবং উদ্বোধন নামক পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, টিভিএ পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা হয়েছিল। দেখো ডিভিসি পরিকল্পনাটি বিদেশি পরিকল্পনার প্রকল্প টিভিএ অর্থাৎ টেনেসি ভ্যালি অথরিটি পরিকল্পনা করেছিল। ডিভিসি 1948 সালে গঠিত হয়েছিল এবং ডিভিসি সদর দপ্তরটি কলকাতায় অবস্থিত রয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। ওকে, নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, এস জয়শঙ্করকে। 22 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় সিনকোনা চাষ হয়? সঠিক উত্তর হবে অপশন বি, মংপুতে সিনকোনা চাষ হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? চারটে অপশন রয়েছে। সালফারের গলন, জলে স্ফুটন, সালফারের জ্বলন, সালফারের জ্বলন, প্রথমটা গলন আর এটা হচ্ছে জ্বলন। আর সম্পৃক্ত দহন থেকে চিলির কেলাস প্রস্তুতকরণ। এটা চিলি হবে না, চিনি। এটা চিনির কেলাস প্রস্তুতকরণ। তো কোনটা রাসায়নিক পরিবর্তন? তো রাসায়নিক পরিবর্তন হয়ে যাবে দেখো অপশন সি, সালফারের জ্বলন। 24 দেখো, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাপ্তি। ঠিক আছে, জাপ্তি রাজস্ব ব্যবস্থার সাথে টোডরমলের নাম যুক্ত রয়েছে। জাপ্তি এবং দহশালা। ঠিক আছে, অ্যাকচুয়ালি নশো গাল বক্স কিন্তু টোডরমলের সাথেই যুক্ত রয়েছে, কিন্তু সেখানে সব থেকে ফেমাস হচ্ছে জাপ্তি। 25 দেখো, বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, রামানন্দ। 26 দেখো, কোন মুঘল রাজপুত ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন? নিচের কোন মুঘল রাজপুত্র ভগবত গীতাকে পার্সিতে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দ্বারা সিকোহ। 27 দেখো, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না। অর্থ বিলের আর্টিকেল কত রয়েছে? 110। 28 দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো গত ক্লাসে কমেন্ট বক্সে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছিল যে স্যার সব ঠিক আছে
কিন্তু এই গভর্নর জেনারেল আর ভাইস রয়দের নামের সামনে যেন না লর্ড কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো তাদের লর্ড যেন না বলা হয়, তো আমি সমস্ত লর্ড কথাটাকে উড়িয়ে দিয়েছি, শুধু নাম রেখে দিয়েছি, ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কর্নওয়ালিস। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। দেখো এখানেও কোনো নামের আগে লর্ড পাবে না, সত্যি প্রায় 200 বছর ধরে ভারতীয়দের একদম শোষণ করে গেছে এরা, তাদের লর্ড না বলাই ভালো। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কর্নওয়ালিস, সতীদাহ প্রথা নিবারণ করেন উইলিয়াম বেন্টিং, সম্পূর্ণ স্বাধীনতার জন্য কংগ্রেসের প্রস্তাব দেন আরউইন, সিপাহী বিদ্রোহ কার সময় হয়? ক্যানিং এর সময়। দ্বৈত শাসন ব্যবস্থা কার সময় হয়? ক্লাইভের সময়। হান্টার কমিশন কে নিয়ে আসেন? রিপন নিয়ে আসেন। এছাড়া ভূ সম্পত্তি বিষয়ক সংস্কার কি করেন? কার্জন। এবং পাঁচশালা বন্দোবস্ত কি করেন? ওয়ারেন হেস্টিং। নেক্সট 29, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? সঠিক উত্তর হবে অপশন বি, ঘর্ষণজনিত বল কোন রকম সংরক্ষী বল নয়। বাদবাকি মাধ্যাকর্ষণ বল, স্থির তড়িৎ বল এবং স্থির চুম্বকীয় বল এগুলো সংরক্ষী বল। 30 নম্বর প্রশ্ন দেখো, যুগান্তর দলের নেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, যতীন্দ্রনাথ মুখার্জি ছিলেন যুগান্তর দলের নেতা। দেখো কিছু গুরুত্বপূর্ণ আহ, ঐতিহাসিক সংগঠন এবং তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নেব। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এছাড়া ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 31, জাহাঙ্গীর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, ফার্সি ভাষায় জাহাঙ্গীর তার আত্মজীবনী রচনা করেছিলেন। জাহাঙ্গীর এবং বাবর এই দুইজন মুঘল সম্রাট শুধুমাত্র তাদের নিজেদের আত্মজীবনী রচনা করেছিলেন এবং এর আত্মজীবনীর নাম কি? তুজুক ই জাহাঙ্গীর। 32 দেখো, হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা হলেন নিচের কোন ব্যক্তি? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন সি, জি এল নন্দ। 33 দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়? সঠিক উত্তর হবে অপশন সি, স্ট্রোমায় অন্ধকার দশা সম্পন্ন হয়ে থাকে। 34, শেষ মুঘল সম্রাট হলেন নিচের কোন ব্যক্তি? সরি, শেষ মৌর্য সম্রাট, নিচের কোন ব্যক্তি শেষ মৌর্য সম্রাট? সঠিক উত্তর হবে অপশন ডি, বৃহদ্রথ মৌর্য বংশের শেষ রাজা। 35 দেখো, হিমালয়ের সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, হিমাদ্রি হিমালয়, এটা সব থেকে প্রাচীন। 36 দেখো, কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া হয় বা চালু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1860 থেকে। 37, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?
সঠিক উত্তর অপশন সি, ঝাড়খণ্ডে। 38 দেখো, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদ কোন ভাষায় রচনা করেন? ভিভিআই করবে প্রশ্নটাকে, ঘুরিয়েও আসতে পারে প্রশ্নটা, যে কৃষ্ণদেব রায় কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, তখন সঠিক উত্তর হবে অমুক্ত মাল্যদ। মাল্যদ, অমুক্ত মাল্যদ। তো কোন ভাষায় রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তেলেগু ভাষায়। 39, মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর দেখো অপশন বি, বাল গঙ্গাধর তিলক। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, সাংহাইতে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে। তো এই ছিল আজকের জিকে র্যাপিড ফায়ার সিরিজের শেষ ক্লাস, অর্থাৎ 50 নম্বর ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা 40টা করে প্রশ্ন উত্তর, অর্থাৎ 2000 প্রশ্ন উত্তর করে ফেললাম এই জিকে র্যাপিড ফায়ার সিরিজের মাধ্যমে। সোমবার থেকে নতুন সিরিজ নিয়ে আসবো তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, এবং ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।